বন্ধুরা বিকাল বিকাল করে কিন্তু বেরিয়ে পড়েছি নদীর উদ্দেশ্যে। আর আজকে কিন্তু রাজুদাও নেই আর জামাইও নেই, আজকে রয়েছে আমি আর এইদিকে রয়েছে ভাইপো, আরও ওইদিকে আমাকে সেই মাঝি মণি মাঝি। না এখন নৌকো খুলবো, নৌকো খুলে আর তারপরে কি করা হবে সেটা কিন্তু বড় নদী থেকে দেখাবো, তাই তো সৌরভ ভাই? চলো এখন সব কিছু জিনিসপত্রগুলো আগে তুলে নিই আর নৌকো নামাতে হবে, এখন কাজ কিন্তু অনেক। আস্তে আস্তে নামো। নিত্য বাড়িতে আজকে কোনো লোক নেই, শুধু আজকে আমরা। বন্ধুরা নৌকো কিন্তু আমাদের নামানো হয়ে গেছে আর এখন কিন্তু সবাই ঝপঝপ করে উঠবো, উঠে কিন্তু যাবো বড় নদীর দিকে। আর আজকে আমাদের কাজ বড় নদীতে, পুরোপুরি কাজ, সম্পূর্ণ কাজটাই বড় নদীতে। আজকে কিন্তু অনেকদিন পরে, আজকে যেটা করতে হচ্ছে অনেকদিন পরেই কিন্তু সেই কাজটা। আর যদি সেরকম হয় তো মাছও ধরবো আজকে সেরকম হয়। বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি বড় নদীতে আর আমি কিন্তু দাঁত ধরে নিছি আর পিছনে সৌরভ ভাই কিন্তু মাছ দিচ্ছে। আর এখন যাবো একটু সামনের দিকে, সামনের দিকে গিয়ে কিন্তু আজকে আমাদের মাছ ধরার কাজ শুরু করে দেবো। আর আজকে মাছ ধরবো কীভাবে সামনে গিয়ে কিন্তু দেখাতে বলবো। চলো এখন সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে কিন্তু দেখাচ্ছি। চারিদিকে শুধু ওয়েদারটা দেখো, পাখি উঠতেছে, এদিকে বোট আসছে, সব হেভি ওয়েদার, হেভি কোথায় এটা। বন্ধুরা চলে এসেছি কিন্তু আমরা আমাদের গন্তব্যে। আর আজকে কিন্তু এই খয়রা জাল দিয়ে মাছ ধরাবে, দেখা যাক। অনেকদিন পরে খয়রা জাল নিয়ে আইছি মাছ ধরতে। এখন নাকি শুনেছি যে খয়রা মাছটা ভালোই আইছে। আজকে খয়রা জাল দিয়ে মাছ ধরে দেবো, মাছ একটু বড় একটা। এখন খয়রা জালটা প্রথমে আগে গোছাই নিতে হবে, কেন অনেকদিন তো খয়রা জাল বাওয়া হয় না। খয়রা জালটা একটু এলোমেলো রয়েছে, খয়রা জালটা একটু ঠিক করে নিতে হবে। আর তারপরে যদি জল লাগবে যখন, তখন খয়রা জাল ফেলা শুরু করবো আর দেখবো কেমন কি খয়রা মাছ হচ্ছে। বন্ধুরা জ্বর কিন্তু লেগে গেছে আর এখন কিন্তু যাচ্ছে একটু বাইরের দিকে গিয়ে কিন্তু খয়রা জাল ফেলা শুরু করে দেবো। তাতে সব ভাই জ্বরের টান ওঠার আগে কিন্তু আমাদের জালটা ফেলে নিতে হবে, কেননা আজকে 3 জন রয়েছি, নাহলে এদিক ওদিক করতে করতে লাস্টে সমস্যা হয়ে যাবে। এখন ঝপঝপ করে জ্বরের মানে টান শুরু হওয়ার আগেই বাইরে চলে আসছি, তার আগে কিন্তু জালটা ফেলবো। চলো দাও ফেলে দাও, তুমি যাও ফেলে ও মা, দিও মাছ দিও মা, মাছ দিও। বন্ধুরা জাল ফেলা কিন্তু শুরু হয়ে গেছে। ছোলা দেখো, ছোলা দেখো, ছোলা দেখো, দাও 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 দাও, বাইয়ে দাও, বাইতে গেলে একটু প্রথমবার জালটা ফেলতে একটু অসুবিধা হবে, তারপরে ঠিক হয়ে যাবে। না চলে আসবে তো, পাড় ধরে চলে আসবে। বান্দর দৌড়ে চলে যাও। বান্দরা কি বলতেছে?
বান্দর একটা নাম আছে, কি নাম জানো তো? সুবল। বন্ধুরা জাল ফেলা কিন্তু হয়ে গেছে, আর এখন আর কিছুটা জাল রয়ে গেছে। এই জালটা এখন এই জোয়ারের সাথে সাথে এই জালটা চলবে, আর জালের সাথে সাথে কিন্তু আমরা যাবো নৌকো নিয়ে। জালটা একটু নোংরা রয়েছে, নোংরাগুলো একটু ছাড়াই নিতে হবে। প্রথমবার জালটা একটু ফেলতে অসুবিধা হয়ে গেছে, দ্বিতীয়বার দিয়ে ঠিক হয়ে যাবে। কেমন হচ্ছে, মাছ পারবে? বন্ধুরা জাল তো পাতা হয়ে গেছে, আর সৌরভ ভাই দেখছে যে খালের মুখে মুখে এখনো মাছ লাগিয়েছে কিনা। সেই কারণে প্রথমে একটা খেয়াল দিল, দেখা যাক কি মাছটা ধরছে। চিংড়ি মাছ লাগাচ্ছে না, এখন কুচু চিংড়ির সময়। দেখো তাও মাছ লাগিয়েছে না, ঘন জাল। ওই তো একটা চিংড়ি মাছ জালের উপরে। ঠিক আছে, উপরে নিচে যে জায়গা হোক, মাছ তো পড়েছে। পড়েছে চিংড়ি মাছ পড়েছে, বালি মাছ না। ওই চিংড়ি মাছের সাইজ দেখো, হইনে চিংড়ি পড়েছে। বালি মাছ মাছের টেস্ট আছে, হেভি সেই হেভি চিংড়ি পড়েছে তো, জঙ্গল চিংড়ি টিংড়ি ব্যাট দিয়ে প্রচুর চিংড়ি পড়েছে। আস্তে 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 চিংড়ি মাছের প্রচুর দাম। ঝুমকো চিংড়ি পড়েছে প্রচুর। এটা কি সাইজ? চোখা সাইজ। বন্ধুরা সৌরভ ভাই কিন্তু সামনে জাল খাওয়াচ্ছে, আর আমি কিন্তু এই জাল যা ফেলেছিলাম খড়ের জালের সাথে সাথে কিন্তু এখন আমি মাছ দিচ্ছি, কেননা খড়ের জালটাও তো নিতে হবে। সাইডে বান্দর এত আওয়াজ করতেছে, সে বিশাল আওয়াজ করছে। মাছ পড়তে সৌরভ ভাই? হ্যাঁ, মাছ চিংড়ি মাছ, চিংড়ি মাছ, সব চিংড়ি মাছ। চিংড়ি ওই করলেই হবে। আমি তো এটা দেখেই ভাবছি মাছ। এই যে ইন্দুর তা কেটে জানে, ওই নৌকোই ছিল, নৌকোতে লাভ দিতে, আমি ভাবছি নৌকো তলার দিয়ে ইন্দুর ওই মাছ লাভ দিছে। এই যে ইন্দুর তা কেটে জানে যাচ্ছে কোথায়, জালে বাঁধবে না, সামনে জাল রয়েছে। সৌরভ ভাই তোমার পিছনে দেখো কি, বান্দরে ঝাঁক লাগিয়েছে। একটা দুটো তিনটে চার পাঁচ ছয় সাতটা বান্দর। চিংড়ি মাছও পড়েছে। তাহলে কি জাল তুলে নেবো নাকি? হ্যাঁ, জাল তুলে নি। দাও। ওই বোট আছে, ভাই বোটে বাঁধবে। হ্যাঁ ওই একটা বোট রয়েছে, তাহলে বোটে বেঁধে যাবে জাল। দেখো কি হচ্ছে, ওই টেমা সাইডে চিংড়ি মাছ লাগাচ্ছে এর ভিতরে। চিংড়ি মাছ লাগা, আর বোনের সময় না চিংড়ি মাছ লাগা কি মাছ হবে মাছ হবে। ওই তো দুটো মাছ পড়ছে। ওটা বলা এই কটঘটি না? হ্যাঁ, ঘটঘটি পড়েছে। এই একটা দুটো একসাথে আইছি। খয়রা মাছ ধরতে তো কি পড়তেছে, খয়রা মাছ যা দেবে তাই তো নেবো না। ওই তো খয়রা মাছ, এই একটা খয়রা হবে। এই তো মাছ আসছে এবার। হবে না মানে মাছ তো হবে। এই তো খুব সুন্দর মাছ। দাও একটা ঝাঁক বাঁধা দিন তো। কি একটা আসছে এটা, কি বাবা অনেক বড় মাছ তো। কি এটা? একটা খয়রা। তেরো মাছ। হ্যাঁ টেস্টি মাছ। এই তো মাছ বাঁধিছে। এই তো দাঁড়াও জালটা। এই তো হ্যাঁ, না মাছ বাঁধিছে। চলো, হবে। এই তো আমকটি মাছ আরো হতো, এই বোটটা না থাকলে। হ্যাঁ, বোটটা না থাকলে আর একটু সামনে যেতে হলে। এই দেখো
ঢেলা মাছ। ঢালা কি সাইজের ঢালা? বিগ সাইজ, বিগ সাইজ। এই তো খাই না। আর বাজছে এটা বাজে যাচ্ছে, পুরো বাজছে। বড় মাছ আছে। আমি তার জন্য এমন কি এত টান বড় মাছ। আরো হবে, আরো হবে। এই তো খয়রা, এই যে খয়রা, সুন্দর খয়রা। কই আসলের মাছ কই? আসলে মাছ দেবে তো? আসলে মাছ দেবে না? এই না আসলে কাঁকড়া দেবে। কাঁকড়া আছে এত জলে কাঁকড়া? কোথাতে ভাসি ভাসি আইছে আমার। দাও দাও দাও, আসলে মাছ দাও। আবার তো দেবো না। হ্যাঁ জাল আবার তো ছাড়বো। খয়রা মাছ ধরতেছি, খয়রা মাছ আজকে ধরে যাবো। মাছ। তাও দেখো অল্প সময়ের ভিতরে ভালো মাছ হ্যাঁ, পাচ্ছি। ভালো মাছ। বন্ধুরা মাছ একটা কিন্তু পড়েছে, কিন্তু এটা কি মাছ সেটা জানি না। সরব ভাই, এটা কি মাছ? আমিও বলতে পারবো না এটা কি মাছ। এটা কি মাছ বন্ধুরা অবশ্যই জানলে কমেন্ট করে জানাবেন। কিন্তু দারুণ মাছ, এখনো জ্যান্ত মাছ পড়েছে, মোটামুটি ভালোই মাছ পড়েছে। বন্ধুরা এখন কিন্তু পড়ছে আমাদের দ্বিতীয় খাও। দাও, দ্বিতীয় খাওয়া জাল পড়ে গেল। প্রথম খাওয়াতে বেশ কিছু মাছ হয়েছে, এখন দেখা যাক দ্বিতীয় খাওয়াতে কি হচ্ছে। আগের বারে জালটা বেশিক্ষণ রাখতে পারিনি, সামনে বোট ছিল তো। আর দ্বিতীয় খাওয়ার জালটা পুরো একদম ওই মাথা পর্যন্ত নিয়ে যাবো। দেখা যাক কিরকম কি মাছ হয়। দিলা ফেলবা না? হ্যাঁ টাইট করে টেনে টেনেই ফেলছি। দাও দাও দাও, বাড়ি দাও, বাড়ি দাও। বাড়ি না দিলে মাছ নামবে না, সব চরের মাছ। মানে ওই ডাঙার পরে উঠে বসে রয়েছে না? হুম, মাছ দু একটা করে বাদ দিছে। দু একটা বাদ দিছে। দেখা তো যায়। এদিকে নোংরাও তো সেরম বাঁধিছে, তোমরা একটু বাদ দিয়ে বুঝে না? জালে সেরম নোংরা বাঁধিছে। এই দেখ, এইখানে কি মনে হচ্ছে বাঁধিছে? এইখানে ঝাঁকটা দেখ। মাছ বাঁধবে। মাছ তো বাঁধার দরকার একদম। মাছ তো ধরতে যে মাছ তো ধরেই যাবো। বন্ধুরা জাল নিয়ে কিন্তু সৌরভ ভাই নিচে নেমে গেছে, আর বলছে যে জালে কিন্তু ভালো মাছ পড়েছে। দেখা যাক এখন কি মাছ পড়েছে। নাও ক্যামেরাটা, নাও ক্যামেরাটা নিয়ে নাও। দেখো শুধু মাছ। হেভি মাছ পড়েছে। সব খয়রা, সব খয়রা। বাহ, যা ধরতে আছে তাই হলেই হবে। ওই তো আগা মাথা মাছ দেখা যাচ্ছে। এই তো এদিকে সাদা হয়ে গেছে। মাছ পাবো না। এই তো খুঁজি। বন্ধুরা শুরু হয়ে গেল কিন্তু আমাদের দ্বিতীয় খেলার জাল তোলা। দেখা যাক, প্রথমে তো দেখেছি ভালো মাছ পড়েছে, এখন কি হয় দেখা যাক। এই তো মাছ বাঁধিছে তো, এই তো দলা দলা মাছ। তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ চলবো। এই দেখো এই দেখ মাছ, দেখো ওই তো। সুন্দর মাছ, সুন্দর মাছ দেখি তো? পোখা মাছ বাঁধিছে। জালটা তুলে নি বুঝলে, তারপরে জাল ছাড়া নেবো। এখানে নোংরাও বাঁধিছে, সেইরকম যেরকম নোংরা বাঁধিছে সেরকম মাছও বাঁধিছে। হলো আস্তে আস্তে চিংড়ি মাছ চলে আসছে। জালটা ঘুরে গেছে, খালের মুখে পড়েছে তো, পড়ে জাল পুরো একদম ঘুরে গেছে। আরো জাল অন্তত 1 ঘন্টার উপরে রেখে দিছি। মাছ দেখো, চিংড়ি মাছও পড়েছে। সব চাওড়া, সব চাওড়া। চলে যাস না, যাস নে, অনেক কষ্ট করে ধরেছি। এরা কি পড়েছে? কি কাঁকড়া কাঁকড়া দেখো। পড়েছে। সেই কাঁকড়া তো। নরম নাকি? হ্যাঁ নরম কাঁকড়া। দেখ দেখো মাছ দেখো এইবার। যাস না, একটাও খাই না।
চলে গেছে ওটা। চলে গেছে ও জীবন ফিরে পাইছে। জীবন ফিরে পেয়ে গেছে। ও সত্যি এইরকম না হলে মাছ ধরা পুরো একদম সেই লেভেলের মাছ হচ্ছে একদম চোখা মাছ না। সব খয়রা মাছ। সব খয়রা মাছ। এই তো ধরতে আইছি। এই শীতকালে খয়রা একদম টেস্ট পুরো একদম সেই কড়া level। ভাজা হবে। হ্যাঁ সেই সেই গরম গরম ভাতে আর তা নাহলে সকালবেলা পান্তা দিয়ে চোখা স্বাদ লাগবে না। আগা মাথা না ডালটা ঘুরলি খেয়ে একদম পুরো পাকা গেছে ঠিকঠাক আছে। হয়তো আরো বেশি মাছ পাবে। আগা মাথা আগা মাথা। ওই দেখো মাছ মাছ কোথায় তো। বাঁধিনি সারা জায়গা মাছ বাঁধিছে। এটা কাকা ছিল রোববার তুমি ওই যেটা মাথার আগে তাই না তা আমাদের বাঁধিছে হেভি মাছ পড়েছে। সব রকম মাছ বাঁধিছে। সব রকমই কাঁকড়া ব্যাট দিয়ে বাঁধিছে। বড় কাঁকড়া আছে 200 গ্রামের মতন কাঁকড়া। এই জায়গাটা একটু জড়া হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে। চল তো। চলো, এইবার তো। আবার মাছ আসো আসো আসো। তেরে মাছ। যাস না যাস না। যাস না তো মাছ যাস না। কেন বাইরে গেছে বুঝলি না? নাহলে এই সাইডটাও ভালো মাছ পড়তো। কি করবো এখন জলের জিনিস। এই দেখো বড় তেরে। হেভি বড় তেরে পাচ্ছে। দেখো আগা মাথায় এখনো মাছ মাছের কোনো শেষ নেই। আসলে মার এবার দিয়ে দিছে আসলে মার। আগের বারে আসলে মাছ ধরিনি হাত দিয়ে দিয়েছে। মাছের সাইজও কিন্তু ভালো সাইজ। চোখা সাইজের মাছ না এই তো। উঠে গেছে। পুরো একদম সুন্দর মাছ পড়েছে জালের আগা মাথা। না এবার চলো ঘাটের দিকে চল যাই। যা মাছ বাজিছে বন্ধুরা এখন এই যেতে ঘাট পর্যন্ত যাতে যাতেও অন্তত মাছ চালানো শেষ হবে না। পুরো জালের আগা মাথা মাছ পুরো পোষায় গেছে একদম মাছ ধরে পুরো একদম ফুল পোষায় গেছে। বন্ধুরা চলে আসছি কিন্তু ঘাটে আর ঘাটে এসে কিন্তু আমাদের যা কাজ সেই কাজ শুরু করে দিচ্ছি খয়রা জাল দিয়ে মাছ ছাড়ানোর কাজ। মাছও পড়েছে দারুণ মাছ খয়রা মাছ পাশে চিংড়ি সব রকম পড়েছে। আচ্ছা কোনো মাছ যে নেই এরকম কোনো মাছ নেই। তেরো মাছ কাঁকড়া। তেরো মাছ কাঁকড়া আমাদেরও বাঁধেছে আর একবারে জালটা পুরো একদম গোছায় নেব। এই মাছ এখন শীতকালে যে টিকিস লাগবে খাতে কড়া ভালো চলবে। পুরো কড়া মাছ। কড়া ভালো হবে একদম গরম গরম ভাত হবে। নাও খাই নাও চোখা স্বাদ লাগবে। চিংড়ি মাছের সাইজেই না চোখা সাইজের চিংড়ি সব চাওড়া চিংড়ি পড়েছে। জাল না সব চওড়া আছে। সব চাওড়া চিংড়ি একদম। এই তো আইছে জিনিস ঢুকছে। আচ্ছা আচ্ছা সব নরম রয়েছে পুরো ফুল না। ও একদম
সলিড কাঁকড়া। ঠ্যাংমাল ঠ্যাংমাল, হ্যাঁ ও নরম, ও ভয় পাচ্ছে। হ্যাঁ কামড়াতে পারবে না, কিচ্ছু কিচ্ছু শক্ত নেই। জাদু খেলা দেখুন ওর কাকা। বন্ধুরা মাছ যেরকম বাঁধছে আর মাছও কিন্তু সেরকম একভাবে ছাড়ানো চলতেছে, দারুণ মাছ বাঁধেছে। আর এখন কিন্তু ঝপাঝপ মাছগুলো ছাড়াই নিতে হয়, কেননা রাত হয়ে গেছে, ঠান্ডাও পড়ে যাচ্ছে। ঠান্ডাও লাগতেছে। ঠান্ডা সেরকম জিনিসপত্র নিয়ে আসা হয়নি। ঝপঝপ মাছ ছাড়াতে হবে আর এই মাছ বাড়ি গিয়ে পুরো একদম কড়া ভাজা করতে হবে। দারুণ মাছ। না এখন ঝপঝপ করে মাছগুলো ছাড়াইনি, তারপর মাছ একবারে ছাড়িয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি কতটা কি মাছ হয়েছে আজকে। বন্ধুরা মাছ কিন্তু ছাড়ানো সব কমপ্লিট, আর এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি। একদম চোখা মাছ, এইখানে দিই দাও, পুরো এক ব্যাগ মাছ আজকে। বাস সুন্দর মাছ। এই কাঁকড়া চলে যাবে। একদম চকচক করছে, টাটকা মাছ একদম। বন্ধুরা মাছ তো ধরা কমপ্লিট, আর তার সাথে মাছ ধোয়াও কিন্তু কমপ্লিট, আর দারুণ মাছ পড়েছে আজকে। কত 8-10 কিলো? 10 কিলো তো হবে। 10 কিলো তো হবেই মোটামুটি। চিংড়ি পাশে সব রকম দিয়ে, ফ্যাসা মাছ, কাঁকড়া, ঢেলা মাছ সব রকম আজকে পাইছি। আর এখন কিন্তু এই মাছ নিয়ে কিন্তু চলে যাবো বাড়ির দিকে, আর বাড়ির দিকে গিয়ে কিন্তু এই মাছ নিয়ে একদম পুরো একদম কষা কষা খাওয়া হবে, একদম পুরো তেলে কড়া কড়া ভাজা হবে, আর গরম গরম ভাত শীতের রাত্রিবেলা সেই একদম সেই স্বাদ একদম। তো চলো এখন আর কিন্তু বেশি দেরি করবো না, মাছ নিয়ে কিন্তু বাড়ি যেতে হবে, কেননা ঠান্ডাও কিন্তু খুব পড়ে গেছে। কারণ কিন্তু এখনো ঠান্ডার জিনিসপত্র নিয়ে আসেনি, এতেও ভিজে একদম পুরো গেছে, আর ক্যামেরাম্যান কাঁপতেছে এরকম ভাই। আর এখন আর বেশি দেরি করবো না, মাছ নিয়ে চলে যাবো বাড়ির দিকে। তো বন্ধুরা বাড়ির দিকে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে। আর অবশ্যই করে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।